হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মুন, আমি নীল। তোমাদের স্বাগত জানাই। এখানে গল্প নয়, সত্যি ঘটনা বলা হয়। ভৌতিক ও রহস্যময় কিছু সত্যিকারের ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর মধ্যে কিছু ঘটনা আমাদের নিজেদের সাথেই ঘটেছিল, সেগুলি আমরা আস্তে আস্তে প্রকাশ করব। আজকের গল্পের নাম শেষ রাতের ট্রেন। আজকের গল্পটা একটি বাস্তব ঘটনার উপর। এটা আমার বন্ধুকে তার কাকু বলেছিলেন। আমার বন্ধুর কাকু তার বন্ধুদের সাথে উত্তর ভারত বেড়াতে গেছিলেন। একদিন এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাত একটু বেশি হয়ে যায়। ঠান্ডা জায়গা, রাস্তায় তেমন লোক চোখে পড়ছিল না। রাস্তার ধারে একটা চায়ের দোকানে জিজ্ঞেস করাতে জানা গেল যে এটি লোকাল ট্রেন আসে ওই 1:30 নাগাদ, কিন্তু প্যাসেঞ্জার ট্রেন নয়, মালগাড়ি টাইপ। যদি ড্রাইভার বা তার অ্যাসিস্ট্যান্টকে কিছু টাকা দেন তাহলে আপনাদের হেল্প করে দেবে। অগত্যা সেটাই ঠিক হলো। এরপর শুরু হয় অপেক্ষা করতে থাকা কখন ট্রেন আসে। ট্রেন বাবাজি 45 মিনিট পর হাজির হলেন। তখন ঘড়িতে রাত 2:20। যেরকম ভাবা হয়েছিল সেই অনুযায়ী একটু টাকার লোভ দেখিয়ে ট্রেনে উঠে পড়লাম। খাবার কিছু ছিল না, তবে ব্যাগের মধ্যে 2 হুইস্কি কিনে রাখা ছিল। ট্রেনের অ্যাসিস্ট্যান্টকে ডেকে তাকে কিছু ঘুষ দিয়ে বলা হয় কিছু বরফের ব্যবস্থা করতে, কিন্তু ট্রেনে তো আর প্যান্ট্রি ছিল না, তাই বরফ এত সহজলভ্য নয়। ছেলেটি প্রথমে ইতস্তত করলেও টাকা আর হুইস্কির লোভে কোনোভাবে তাদের জন্য বরফের ব্যবস্থা করে দেয়। এরপর চলে আড্ডা, গান। হুইস্কির পরবর্তী রাউন্ডের দিকে এগিয়ে যাওয়ার আগে দেখা যায় যে বরফ শেষ। তারা আবার বরফ আনতে বলে ছেলেটিকে, কিন্তু ছেলেটি তাদের বলে যে সে আর পারবে না আনতে। তাকে আবার টাকার লোভ দেখানো হয়। ছেলেটি তাতেও রাজি নয় বোধ করে টাকার পরিমাণটা বাড়িয়ে দেয় কাকুর বন্ধুরা। ছেলেটি আবার তাদের জন্য বরফ আনে। এভাবে 4-5 রাউন্ড চলতে থাকে। প্রতিবার ছেলেটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করত, কিন্তু কাকুর বন্ধুরা তাকে আরও বেশি করে ঘুষ দিত। অবশেষে যখন আরও একবার বরফ দেওয়ার জন্য জোর করতে লাগলো সবাই মিলে, তখন ছেলেটি বলে যে তার পক্ষে এখন আর বরফ পাওয়া অসম্ভব। টাকার পরিমাণটা অনেকটা বাড়ানো সত্ত্বেও ছেলেটি না বলল। তারা এর কারণ জিজ্ঞেস করাতে ছেলেটি বলল, साहब और बर्फ कहाँ से लाऊं? लाश को तो पीछे ही स्टेशन में उतर दिया हमने। যারা বুঝতে পারেননি তাদের জন্য ট্রেনটি মালপত্রের সাথে মৃতদেহ ক্যারি করে নিয়ে যাচ্ছিল, যা কোনো স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। লাশগুলি বরফ ভর্তি প্যাকেটে রাখা ছিল। সেই ছেলেটি সেখান থেকেই বরফ আনছিল। কিছু গল্প, কিছু সত্যি ঘটনা নিয়ে সপ্তাহে 2বার করে আপনাদের সামনে হাজির হব আমরা। শুধু ভয় পেলে কিন্তু চলবে না। ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য একটা লাইক, শেয়ার করে বাকিদেরকেও শুনতে বলতে হবে। আর সাবস্ক্রাইব করাটা নয় একটু আবদারি রইল। ভুল ত্রুটি ক্ষমা করবেন। খুব ভালো থাকবেন।